ম্যাথল্যাব চ্যানেল থেকে জিৎ স্যার বলছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7-এর অঙ্কর কষে দেখি 1.3। এই চ্যাপ্টারে আমরা সংখ্যা রেখার সাহায্যে কি করে যোগ বিয়োগ করতে হয় সেটা শিখব। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা সংখ্যা রেখাটা কি সেটা জেনে নেব। সংখ্যা রেখা হলো একটা সরল রেখা যার মাঝখানে শূন্য থাকে, ডান দিকে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, যত খুশি বাড়ানো যায়। বাঁ দিকে সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে, এখানেও যত খুশি বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে আমাকে যোগ করতে বললে আমরা ডান দিকে যাব, আর বিয়োগ করতে বললে বাঁ দিকে যাব সেই সংখ্যা থেকে। চলো প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্ক আছে +6 ++3। ঠিক আছে, প্রথমে আছে +6 ++3, মানে +6 আর +3 যোগ করতে হবে। ঠিক আছে, তো +6 মানে শূন্য থেকে আমরা +6-এ যাব আগে। ঠিক আছে, শূন্য থেকে +6-এ গেলাম, আবার বলছে ++3, মানে প্লাস মানে ডান দিকে যাব, আর +3 মানে আরও 3 ঘর ডান দিকে, মানে 1 2 3 এখান থেকে এখানে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল +6, এটা হয়ে গেল +3, তাহলে কততে পৌঁছালাম? +9। তাহলে ইকুয়ালস টু দিয়ে +9। ঠিক আছে, এরপর কি বলেছে? +3 ++6, মানে শূন্য থেকে আগে +3-তে যাব, শূন্য থেকে আগে +3 এতটা গেলাম, তারপর আবার প্লাস করতে বলছে, মানে ডান দিকে যেতে বলছে +6, মানে আরও 6 ঘর, 1 2 3 4 5 6, আরও 6 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের +3, এটা হয়ে গেল +6। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কত হলো শেষ পর্যন্ত? +9। তাহলে ইকুয়ালস টু দিয়ে +9, এটা 1। এরপরেরটা বলছে +2 +-2, মানে প্রথমে +2 মানে শূন্য থেকে 2 ঘর যেতে বলেছে, শূন্য থেকে 2 ঘর গেলাম, আবার যোগ করতে হবে কি? -2, মানে 2 ঘর মাইনাস মানে বাঁদিকে, 2 ঘর আবার বাঁদিকে যেতে হবে। তো এখান থেকে 2 ঘর 1 ঘর 2 ঘর, আবার 2 ঘর বাঁদিকে গেলে আমরা শূন্যতেই পৌঁছাবো। তাহলে এটা হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে ইকুয়ালস টু 0। এরপরে কি বলল? -4 মানে শূন্য থেকে 4 ঘর বাঁদিকে, তাহলে 1 2 3 4, শূন্য থেকে 4 ঘর বাঁদিকে গেলাম। এবার বলল +4, মানে প্লাস করতে বলছে, মানে ডান দিকে যেতে বলছে, 4 ঘর আবার ডান দিকে, 1 2 3 4, আবার এখান থেকে আবার রিটার্ন এখানেই আসছি। তাহলে এটারও অ্যান্সার আমার 0 এলো। এরপর বলছে +3 +-6, আগে শূন্য থেকে 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর ডান দিকে গেলাম, এটা হয়ে গেল +3, +-6, -6 মানে 6 ঘর বাঁ দিকে যেতে হবে এখান থেকে, মানে 1 2 3 4 5 6 ঘর, এখান থেকে 6 ঘর আবার বাঁ দিকে। ঠিক আছে, এখান থেকে যাচ্ছি, মানে এরপর থেকে কাউন্ট করব, 1 2 3 4 5 6 ঘর, তাহলে -3-তে পৌঁছালাম। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে -3। আচ্ছা, এরপর আছে দেখো +3 -6। দেখো আগেরগুলো যোগ ছিল, মাঝখানে সবার যোগ ছিল, এখানে দেখো মাইনাস আছে, আবার ব্র্যাকেটের ভেতরেও মাইনাস। তো +3 বলেছে, মানে 3 ঘর ডান দিকে, প্রথমে শূন্য থেকে 1 2 3 ঘর ডান দিকে গেলাম। ঠিক আছে, তারপর -6 বলেছে, মানে বাঁ দিকে 6 ঘর যেতে হবে। ঠিক আছে, -6 মানে 6 ঘর বাঁ দিকে এখান থেকে যেতে হবে, কিন্তু তার আগে আবার মাইনাস আছে, মানে তার আগে মাইনাস আছে, মানে তার উল্টো। তো -6 আছে, মানে এখান থেকে 6 ঘর বাঁ দিকে যাওয়ার কথা,
কিন্তু তার আগে আবার মাইনাস আছে, মানে 6 ঘর বাঁদিকে যাব, তার আবার বিপরীত সাইন আছে, মানে তার উল্টো করতে হবে, মানে 6 ঘর ডান দিকে যেতে হবে। এখান থেকে 1 2 3 4 5 6, 6 ঘর ডান দিকে যাব। ঠিক আছে, বুঝলে? যেহেতু প্রথমে +3 ছিল, 0 থেকে +3 মানে 3 ঘর ডান দিকে গেলাম। তারপর -6 মানে বাঁ দিকে 6 ঘর যাব, কিন্তু তারও আবার আগে মাইনাস আছে, মানে তার উল্টো করতে হবে, মানে 6 ঘর বাঁ দিকে যাওয়ার কথা, তার উল্টো মানে 6 ঘর ডান দিকে যাব। তাহলে কি হলো? +9। তাহলে এটা হয়ে যাবে, এর অ্যান্সার হবে +9। ঠিক আছে, এরপর আছে +6 মানে 0 থেকে 6 ঘর ডান দিকে। ঠিক আছে, 0 থেকে 6 ঘর ডান দিকে গেলাম। তারপর আছে -9 যেতে বলছে। -9 মানে এখান থেকে 9 ঘর বাঁ দিকে যাওয়ার কথা, কিন্তু তার আগে আবার মাইনাস আছে, মানে তার উল্টো করতে হবে, 9 ঘর এখান থেকে ডান দিকে যেতে হবে। তো এখান থেকে 9 ঘর যদি ডান দিকে যাই, 1 2 3 4 5 6 7 8 9 ঘর ডান দিকে, মানে এখানে, তার মানে এখান থেকে এখানে যেতে হবে। এটা হয়ে গেল +6, এটা হয়ে গেল +9, মানে -9। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল অ্যান্সার? +15। তাহলে এটার অ্যান্সার +15। এরপর কি বলছে? -6, 0 থেকে 6 ঘর বাঁদিকে এখানে যেতে হবে, 0 থেকে এখানে 6 ঘর বাঁদিকে। তারপর যোগ করতে বলেছে, মানে ডান দিকে যেতে বলেছে। কার ডান দিকে? এখান থেকে। তারপর বললো -3, তারপর -3 যেতে বললো, মানে এখান থেকে 3 ঘর বাঁ দিকে। -3 মানে 3 ঘর বাঁ দিকে, 1 2 3, তার মানে এখান থেকে এখানে। তাহলে এটা হয়ে গেল -6, মানে 0 থেকে 6 ঘর বাঁ দিকে, আর এটা হয়ে গেল -3, তার মানে এটা 3 ঘর বাঁ দিকে। তাহলে এর অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো -9। এরপর কি বলছে? -6 মানে 0 থেকে 6 ঘর বাঁদিকে, 0 থেকে 6 ঘর বাঁদিকে গেলাম। তারপর বলছে -5 মানে 5 ঘর আরও বাঁদিকে, 1 2 3 4 5 ঘর, মানে এখানে, তার মানে এখান থেকে আরও এখানে। তাহলে এটা হয়ে গেল -6, এটা হয়ে গেল -5। কোথায় পৌঁছালাম? -11তে। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সারের হবে -11। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে -4 -4। প্রথমে -4 মানে 0 থেকে 4 ঘর বাঁদিকে, 0 থেকে 4 ঘর বাঁদিকে। তারপর বললো -4 মানে -4 মানে কি? 4 ঘর বাঁদিকে, তার আগে মাইনাস আছে, মানে তার উল্টো। তার মানে কি দাঁড়াচ্ছে? যে 4 ঘর বাঁদিকে যেতে বলছে, তার উল্টো, মানে 4 ঘর ডান দিকে যেতে বলছে। তার মানে এখানে 1 2 3 4, এই 0তে এসেই পৌঁছাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে 0। কি বলেছে? সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। তো যোগের বিনিময় নিয়ম কি? যে ধরো দুটো সংখ্যা, এখানে যেরকম এক্সাম্পলে আছে +6 যোগ +3, ঠিক আছে, +6 যোগ +3, তাহলে +6 হচ্ছে প্লাসে প্লাসে +3 +9 হয়। ঠিক আছে, আমি যদি আবার এই সংখ্যাটাকে আগেরটা পরে করে দিই, পরেরটা আগে করি, মানে +3 যোগ +6, তাহলে কি হচ্ছে? +3, প্লাসে প্লাসে প্লাস হয়, 6 = +9। এই জিনিসটাই আমরা সংখ্যারেখার সাহায্যে দেখলাম। এখানে বললো সংখ্যারেখার সাহায্যে এঁকে দেখাও, তো সংখ্যারেখার সাহায্যে আগেই করলাম যে +6 +3 যদি যোগ করি তাহলে +9 হচ্ছে। আবার যদি +6টা পরে লিখি, +3টা আগে লিখি, তাহলেও আমার একই অ্যান্সার আসছে। তাহলে এই দুটো ক্ষেত্রেই সমান,
ঠিক আছে, তার মানে সংখ্যা রেখার সাহায্যে দেখানো যাচ্ছে যে যোগের বিনিময় নিয়ম হচ্ছে। তাহলে কি লিখতে পারি, যে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, এরপরটা বললো সংখ্যা রেখাকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। আমরা যদি দুটো সংখ্যা নিই, -9 আর +5, যে কোনো দুটো সংখ্যা নেওয়া যেতে পারে। তো এই দুটোর বিয়োগ করলে যা হবে, আর প্লাস মানে আগেরটা পরে, পরেরটা আগে যদি করে দিই, +5 -9 দুটো এক হবে কিনা দেখি চলো। প্রথমে আছে -9 +5, মানে -9 মানে 0 থেকে 9 ঘর বাদিকে, 0 থেকে এই হলো 9 ঘর বাদিকে। তারপর বললো +5 মানে ডান দিকে 5 ঘর, তার আগে মাইনাস আছে মানে তার উল্টো হবে, মানে বাদিকে আরও 5 ঘর যেতে বলছে। ঠিক আছে, তো এখান থেকে 5 ঘর বাদ দিয়ে গেলে 1 2 3 4 5, মানে 10 11 12 13 14 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো আমার, -9 প্লাস -5 মানে -14 হচ্ছে। ঠিক আছে, আবার এইটাই যদি আমি প্রথমে মানে সংখ্যাটা উল্টে পাল্টে দিই, +5টা আগে করি, মানে 0 থেকে 5 ঘর ডান দিকে, 0 থেকে 5 ঘর ডান দিকে গেলাম। তারপর -9, -9 মানে 9 ঘর বাদিকে, তার আগে মাইনাস আছে মানে কি 9 ঘর বাদিকে যেতে বলেছে, তার উল্টো করতে হবে। তো 9 ঘর ডান দিকে, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 এখানে। তাহলে এটা আমার দেখো পুরো উল্টো হয়ে যাচ্ছে। তো এটা আমার হচ্ছে +5 -9, এটা +14 হয়ে যাচ্ছে। তাহলে দুটো আমার মিলছে না, তাহলে বিয়োগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম খাটে না। তাহলে লিখতে হবে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মানে না। ঠিক আছে, তো এরপর বলেছে 4-এর দাগে বললো নিজের সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। তো সংখ্যা রেখার সাহায্যে প্রথমে এগুলোকে করতে হবে, লেফট হ্যান্ড সাইড করতে হবে, রাইট হ্যান্ড সাইড করতে হবে, দেখতে হবে যে সমান আসছে কিনা। যেহেতু এটা যাচাই করতে বলেছে তাই আমি ইকুয়াল দিচ্ছি না, আগে যাচাই করে নিয়ে তারপর সে দেখে ইকুয়াল দেবো। +2 +3 +5, তো প্রথমে +3 +5 করি, তার সঙ্গে +2 অ্যাড হবে। তো প্রথমে +3 +5 মানে এই যে 0 থেকে, প্রথমে +3 +5, তো 0 থেকে প্রথমে 3 ঘর ডান দিকে যাব, 0 থেকে 3 ঘর ডান দিকে, তারপর আবার +5 বলেছে, আবার এখান থেকে 5 ঘর ডান দিকে, 1 2 3 4 5 ঘর এখানে। আবার বলছে প্লাস দিয়ে +2 আছে, মানে 2 ঘর আরও ডান দিকে, 1 2, মানে এখান থেকে এখানে, তার মানে +10-এ পৌঁছাচ্ছি আমরা। তাহলে এটা কি হলো, +10 হলো। এরপর আছে দেখো +2 +3, মানে প্রথমে 0 থেকে 2 ঘর ডান দিকে, তারপর এখান থেকে আবার +3 মানে 3 ঘর ডান দিকে, তো হয়ে গেল +5। তারপর সেখান থেকে আবার আরও 5 ঘর ডান দিকে +5, তাহলে 1 2 3 4 5 মানে এখানে অবধি, এখান থেকে আবার এখানে অবধি, তাহলে হয়ে গেল +2 +3 +5 মানে +10 হলো অ্যান্সার। তাহলে দেখো এখানেও +10 বেরোলো, এখানেও +10 বেরোলো, তাহলে দুটো সমান হচ্ছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে এখানে। এরপরেরটা তারপর হচ্ছে -8 প্লাস -2 প্লাস +6, প্রথমে -2 আর +6 যাব।
তো 0 থেকে যদি -2 যাই তার মানে 2 ঘর বাঁদিকে গেলাম। তারপর +6 মানে এখান থেকে 6 ঘর ডান দিকে, 1 2 3 4 5 6 এখানে আসতে হবে, এখানে এলাম, ঠিক আছে, 6 ঘর ডান দিকে। এবার তারপর বলছে -8 মানে এখান থেকে 8 ঘর আরও বাঁদিকে, তার মানে 1 2 3 4 5 6 7 8 এখানে, তার মানে এখান থেকে আবার রিটার্ন যাবে এখানে। তাহলে কিসে পৌঁছালাম? -4। তাহলে এর অ্যান্সার হবে -4। এরপর কি বলছে? -8 প্লাস -2। প্রথমে আমি -8 আর -2 যাব। -8 মানে 0 থেকে 8 ঘর বাঁদিকে, ঠিক আছে, তো 0 থেকে 8 ঘর বাঁদিকে। তারপর আবার -2, তো -2 মানে এখান থেকেও আবার 2 ঘর বাঁদিকে, 2 ঘর বাঁদিকে গেলাম। সেখান থেকে আবার বলছে +6 মানে এই -10 থেকে 6 ঘর ডান দিকে, মানে 1 2 3 4 5 6 এখানে তাহলে এসে পৌঁছাবে। এখান থেকে আবার এখানে, তাহলে -4ই আসছে। তাহলে আমার এটারও অ্যান্সার -4ই এলো। তো দুটো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তার মানে এটাও ইকুয়াল। এরপরে কি বলেছে? +2 -3 -5, ঠিক আছে। প্রথমে +3 আছে, +3 মানে 3 ঘর ডান দিকে। তারপর -5 আছে, মানে -5 মানে 5 ঘর বাঁদিকে, -5 মানে 5 ঘর বাঁদিকে, তার উল্টো বিপরীত মানে 5 ঘর ডান দিকে। তাহলে কি হলো? প্রথমে কি গেলাম? +3 মানে 0 থেকে 3 ঘর ডান দিকে। তারপর বলছে -5 এর মাইনাস, -5 মানে 5 ঘর বাঁদিকে, তার আগে মাইনাস আছে মানে তার উল্টো, মানে 5 ঘর ডান দিকে গেলাম। তারপর 5 ঘর ডান দিকে গেলে +8। তারপর বলছে তার আগে, পুরোটার আগে মাইনাস আছে, মানে মানে যে +8 গেছিলাম তার বিপরীত মানে -8, তার মানে আমাকে এখন -8-এ যেতে হবে। আর তারপর +2, এতক্ষণ যেটা করলাম তার আগে মাইনাস আছে মানে তার উল্টো, তার মানে +8 পর্যন্ত গেছি, তার মানে এটা যাওয়ার কথা -8 অবধি, ঠিক আছে, তার উল্টো আছে। তো তারপর +2 আছে, +2 মানে 2 ঘর ডান দিকে, এখান থেকে এখানে, মানে এইখানে, তার মানে -6 আমার অ্যান্সার আসছে, তার মানে এর -6। তো এরপর +2 -3, ঠিক আছে। প্রথমে +2 মানে 2 ঘর ডান দিকে যাওয়া গেল। তারপর বলছে +3, তার আগে মাইনাস, মানে +3 মানে 3 ঘর ডান দিকে, তার আগে মাইনাস আছে, তার উল্টো মানে 3 ঘর বাঁ দিকে। তাহলে এখান থেকে 3 ঘর বাঁ দিকে, 1 2 3 ঘর বাঁ দিকে গেলাম। তাহলে কি পেলাম? -1। তাহলে এটা -1 হলো। তারপর বলেছে -5 মানে বাঁদিকে 5 ঘর, তার আগে মাইনাস আছে মানে তার উল্টো, তার মানে ডান দিকে 5 ঘর। তার মানে এই -1 থেকে 5 ঘর ডান দিকে, মানে 1 2 3 4 5 এখানে পৌঁছাবো। তাহলে +4 হবে। তাহলে এটা -5 হলে +4 হচ্ছে। তার মানে এখানে দেখো -6 এলো, এখানে +4 এলো, তার মানে দুটো সমান হচ্ছে না এখানে, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি বলেছে? -8 -2 -6। প্রথমে -2 যাব, মানে 0 থেকে 2 ঘর বাঁ দিকে। তারপর বলছে -+6 মানে 6 ঘর ডান দিকে, তার আগে মাইনাস আছে মানে 6 ঘর বাঁ দিকে যাব, 1 2 3 4 5 6 ঘর, মানে এখান থেকে এখানে।
তাহলে এটা 6 ঘর বাদ দিয়ে গেলাম। তা এই টোটালটা আমার গিয়ে দাঁড়াচ্ছে -8। এই টোটালটা আমার গিয়ে দাঁড়াচ্ছে -8। তার আগে মাইনাস আছে মানে তার উল্টো, তার মানে এটা -8-এর বিপরীত সংখ্যা হবে। তাহলে -8-এর বিপরীত সংখ্যা তার উল্টো হবে +8। তার মানে আমি এখন পৌঁছালাম +8-এ। ঠিক আছে, -8 হবে না কিন্তু, -8 এলো, তার আগে মাইনাস আছে মানে তার উল্টো, তার বিপরীত সংখ্যা মানে +8। এবার এখান থেকে কি বলছে -8, এখান থেকে বলছে -8। তাহলে এখান থেকে 8 ঘর বাঁদিকে গেলে আমি আবার শূন্যতেই পৌঁছাবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে যদি আমি আবার -8 যাই তাহলে শূন্যতে পৌঁছাবো। তাহলে এটার অ্যান্সার আমার 0 বেরোলো। ঠিক আছে, এবার এটা দেখি। এটা বললো প্রথমে -8 -2। তো প্রথমে -8 মানে প্রথমে -8 যাব। -8 মানে 0 থেকে 8 ঘর বাঁদিকে। ঠিক আছে, এই 0 থেকে 8 ঘর বাঁদিকে গেলাম। তারপর বললো -2। -2 মানে 2 ঘর বাঁদিকে, তার আগে মাইনাস আছে মানে তার উল্টো 2 ঘর ডান দিকে। তাহলে এখানে -8 থেকে 2 ঘর ডান দিকে যাব মানে এইখানে গেলাম। ঠিক আছে, এবার বলছে +6 মানে 6 ঘর ডান দিকে, তার আগে মাইনাস আছে মানে তার উল্টো মানে 6 ঘর বাঁ দিকে। এখান থেকে এবার 6 ঘর বাঁ দিকে যাব। 1 2 3 4 5 6 মানে এখান থেকে এবার এখানে। তাহলে কি হচ্ছে আমার -12 আসছে এখান থেকে 6 ঘর বাঁ দিয়ে গেলে। তাহলে এটা আসছে আমার -12। তার মানে এটাও মিলল না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা নট ইকুয়ালস টু এটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই করছি। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর অন্য কোনো ক্লাসের অঙ্কর যদি ক্লাস পেতে চাও, দেখতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।